হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে শুরু করব। তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি। এই যে ব্যাগ গুছানো হয়ে গেছে। আমরা যাব আমার বোনের বাড়ি, সেখানে কিছু কাজ রয়েছে, বোনের বাড়িতে একটু অনুষ্ঠান রয়েছে। তো ওই দেখো ঘড়ির টাইমটা দেখেছো বন্ধুরা, এখন এত রাত হয়ে গেছে। হাজব্যান্ড আর ছেলেরা সবাই বাইরে রয়েছে, ওরাও রেডি হয়ে নিয়েছে, যেহেতু কালকে ওদের বাড়ি কাজ রয়েছে। তো আজকে রাতের বেলায় আমরা বেরিয়ে পড়ছি। তো সঙ্গে থেকো বন্ধুরা, তোমাদের সঙ্গে আস্তে আস্তে সবটা শেয়ার করব। কি করব ওখানে গিয়ে, কি মানে সবটা তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। তো এখন রাখি, চলো বন্ধুরা বেরিয়ে যাই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার। হ্যালো বন্ধুরা, তো বোনের বাড়ি চলে এসেছি। এই দেখো বোন এসেই চাটা সব খাওয়া হয়ে গেছে একদম। এই যে দেখো বসে পড়েছে, হাত দেখাও। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সব সময় হাসি খুশি থাকবে। ওই যে আমার বড় ছেলে। এই দেখো ছোট ছেলে কি করছে, সাইকেল পেয়ে গেছে। এইদিকে তাকা, এই যে তাকা এদিকে, সাইকেল নিয়ে খেলা শুরু করে দিয়েছে। এই যে মনে শ্বশুর। ঠিক আছে বন্ধুরা, আবার পরে কথা বলবে। দেখো সকালবেলা হয়ে গেছে, তোমাদের সঙ্গে আর কালকে রাত হয়ে গেছিল বলে আর কথা হয়নি। তো আজকে ওদের বাড়ি একটু কাজ রয়েছে, তো তরকারি কাটতে বসেছি। এই দেখো আলু কাটছি, ফুলকপি, এখন তো ফুলকপির সিজন, শীতকাল, ফুলকপিটা মাস্ট। দেখো ফুলকপি রান্না হবে, আলু কাটছি, এদিকে হচ্ছে টমেটো হবে, আর ওদিকে সবজি রয়েছে, আরো কিছু আসছে। এই যে দেখাও, এদিকে দেখাও, এই যে ওর মা, সবাই মিলে আমরা কাটাকুটি করছি এখন। তো পরে আবার তোমাদের সঙ্গে পরে কি করছি সেটা শেয়ার করবো বন্ধুরা। তো আমরা তো বোনের বাড়িতে এসছি, ওখানে কিছু কাজ হচ্ছে। তা দেখো আমরা একটু বেরিয়ে পড়েছি ভিডিও করব বলে, তোমাদের চারিপাশটা দেখাই। চারিপাশটাই সবুজে সবুজ, তো সবসময় তো বেরোনো হয় না। দেখো চারিপাশটা তোমাদের আমরা দেখাচ্ছি, দেখো চারিপাশটা সবুজ। ওই যে আমার বর, এদিকটাও ভীষণ সবুজ, আর চারিদিকে কিন্তু বাঁশঝাড় বলো। ওই দিকটা যে আমার পিছন দিকটা আছে, পিছন দিকটা চাষের জায়গা, ওখানে অনেক সব কিছু চাষবাস হয়। এর আগে আমার একটা ভিডিও আছে, তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো সেটা। আর এদিকে দেখেছো, এদিকটায় পুরো বাঁশবাগান। চলো তোমাদেরকে সবটা দেখাই। এখানেও দেখো বন্ধুরা মূলো গাছ লাগিয়েছে, সর্ষে গাছ লাগিয়েছে, ধনে পাতা লাগিয়েছে, আর এদিকে হচ্ছে লাউ শাক লাগিয়েছে। খুব ভালো লাগছে, জায়গাটা খুব সুন্দর, একদম নিরিবিলি। মানে গ্রাম যে বলে না, গ্রামে সত্যি এই যে একটা প্রকৃতির, গ্রামের একটা সৌন্দর্য খুবই ভালো লাগে, মনটা একদম মানে ভরে ওঠে। সবসময় তো বাড়িতেই থাকি, ওখানে এরকম শান্ত স্নিগ্ধ পরিবেশটা পাওয়া যায় না। দেখো বন্ধুরা, এইদিকে দেখো বাঁশঝাড়টা, অনেকটা জায়গা নিয়ে কিন্তু এই বাঁশঝাড়, ওই দিকটাও অনেকটা জায়গা, এই দিকটাও অনেকটা জায়গা। তো ঠিক আছে বন্ধুরা, আবার তোমাদের সঙ্গে পরে কি করছি সেটা অবশ্যই দেখাচ্ছি। তো এখন এই অবধি বন্ধুরা, খেতে বসেছিলাম কিন্তু ক্যামেরা করতেই ভুলে গেছি, কি কি দিয়ে খেলাম সেটা তোমাদের বলতেই ভুলে গেলাম। তো এখন দুজনা খাচ্ছে, আর রান্নাগুলো সব আজকে আমি করেছি ফুলকপি আলুর তরকারি, মানে খাওয়া হয়ে গেছে, ওর জন্য তোমাদের আর দেখালাম না। পনির আলুর তরকারি, ডাল, নিরামিষ, চাটনি, আরও রাতে আরও কিছু রান্না হবে। তো দেখো বেগুন ভাজা, এই যে আমার মার এই দিদি খাচ্ছে। আচ্ছা আমি কিরম রান্না করেছি একটু বলো, তোমরা বলো আমি কিরম রান্না করেছি, বলো কিরম রান্না হয়েছে। রান্নাটা কি আমার দিদি ভাই করেছে না আমার মা জননী করেছে, কে করেছে সেটা দুজনে মিলে করেছি। ঠিক আছে বন্ধুরা, কি বলছি, আমি এত সকাল থেকে খেটে খুঁটে রান্না করলাম বন্ধুরা। তো সন্ধ্যা হয়ে গেছে, এখন কীর্তন হবে, বোনের বাড়িতে আজ কীর্তন আছে। তো দেখো সন্ধ্যেবেলায় কি কি হচ্ছে তোমাদের দেখাই। এই দেখো বন্ধুরা, লুচি হবে, ওর জন্য লুচি লেচি করা হচ্ছে। আর এই দেখো এখানে আলুর দম হচ্ছে, এই যে আমার মা আলুর দম রান্না করছে। দেখো বন্ধুরা, এই যে ডাল রান্না করছি, এর আগে মা আলুর দম করছিল, আমিও হেল্প করছি। আমার বোন খালি দেখে তো কি বলে যে আমি নাকি কাজ করি না। তো তোমরা দেখলে তো যে আমি এখন রান্না করছি, একদম ওর কথা বিশ্বাস করবে না। দেখো আসলেই আমাকে দিয়ে কাজ করায়, এরকম মন দেখেছো তো।
তারপর দেখো বন্ধুরা কীর্তনের দল চলে এসেছিল, তারা কীর্তন করছিল হরে কৃষ্ণ নাম কীর্তন শুরু হয়ে যাওয়ার পর দেখো শেষের দিকে আমি আর আমার বোন একটু ভিডিও করে নিয়েছি তিলক দিয়ে। আমায় তো একদম পুরো ভূত সাজিয়ে দিয়ে একদম হরে কৃষ্ণ তিলক দিয়ে আমি একদম সাজিয়ে দিয়েছে। আর এই দেখো একটা পাকা বুড়ি খুব মিষ্টি সোনামা, ও মোবাইল দেখাতে একদম ব্যস্ত। দেখো এত কিউট কি বলবো, দেখো বসে খালি কার্টুন দেখছিল। আমি আবার বলছি দেখে হা করে তাকিয়েছিল। অনেক সোনা, খুব সুন্দর, খুব মিষ্টি তুমি। তো অনেক আদর করেছি, দেখো আমার বড় খুব আদর করেছে। তারপরে দেখো এদিকে যেহেতু কীর্তনের লোকেরা খাবে রাতের দিকে, লুচি ভাজা হচ্ছিল, এক দিদিভাই লুচি ভাজছিল। সবাই আমরা মিলেঝিলেই রান্না করেছি, কখনো মা করছে তো কখনো আমি, সবাই হাতে মিলেই করেছি। তারপরে দেখো বাচ্চাদের খেতে দেওয়া হয়েছিল, এই যে পাকা পুরি দেখেছো একা খেতে বসেছে। এটা হচ্ছে আমার বোনেরই রিলেটিভের দুটো মেয়ে, এই যে আমার ছেলে আবার হাত দেখাচ্ছে, এটা আমার বড় ছেলে। আর সবাই প্রথমে বাচ্চাদেরই খেতে দেওয়া হয়েছিল, ওরা খাওয়া দাওয়া করার পর আমরা খেয়েছি। আর এই যে এটা আমার বোনের ছেলে পাকা বুড়ো, দেখো মোবাইলে কার্টুন দেখছে আর একদিকে খাচ্ছে। তো অনেকটা রাত হয়ে যাওয়ার পর দেখো আমরা সবাই মিলে খেতে বসে পড়েছিলাম। আমি, আমার হাজবেন্ড, আমার মা, আমার ওই বোনের যা দিদি, তারপরে বোনের বর, সবাই মিলে আমরাও খাওয়া দাওয়া করেছি। আমার বোন বলছে আমি মুখ দেখাবো না, ওরা সবসময় জানি না কেন খুবই লজ্জা পায়, মাঝে ক্যামেরার সামনে আসতে চায় না, বলে না একদম আসবো না, আমি এখন সেজেগুজে আসতে চাই, না হলে বলে আমি আমার ফটো তুলবি না বা আমার ভিডিও করবি না। তো হ্যালো বন্ধুরা, বোনের বাড়ি এসেছিলাম, অনেক আনন্দ করলাম, অনেক মজা করলাম। তো আজকে বাড়ি চলে যাচ্ছি, বোন বলছে ঝগড়াও করলাম, ইয়ার্কি মারছে। এই যে ব্যাগ গোছানো হয়ে গেছে, এখন আমরা যাব। এক রাতে এসেছিলাম, এখনও সন্ধে হয়ে গেছে বাইরে। ছেলে এই যে রেডি হচ্ছে, হাজবেন্ড দেখো। তো আমরা এখন সকলে রেডি হয়ে গেছি। আমার মা যে আসবে